আমরা কুয়াকাটা দেখতে আসছি ঈদের ছুটি কাটানোর জন্য, আর এখানে এসে অনেক মজা করলাম, অনেক কিছু দেখলাম, বিশেষ করে বিচে অনেক সময় কাটাইলাম। আর আবহাওয়াটা অনেক সুন্দর, আবহাওয়া সুন্দর হওয়ার কারণে আরো বেশি ভালো লাগলো। সমুদ্রে আসছি আমরা ঘুরতে, ঈদের ছুটিতে সবাই খুব মজা হয়েছি। আসছি, সূর্যোদয় সূর্যাস্ত দুটোই এখান থেকে দেখা যায়, খুব ভালো, মানে এটা কল্পনাই করা যায় না, কি সুন্দর দৃশ্য, খুব মজা হচ্ছে। জীবনে ফার্স্ট টাইম সমুদ্র সৈকতে এই প্রথম আসলাম, অনেক ভালো লাগলো সমুদ্র সৈকত দেখে। এখানে আসে লেবুর চর, তারপরে লাল কাঁকড়া, আরো অনেক কিছু, ঝাউবন, অনেক কিছু দেখে অনেক ভালো লাগলো। কুয়াকাটা দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এটাকে সাগরকন্যা হিসাবে বলা হয়। এখানকার পরিবেশটা খুব দেখার মতো, এবং কি এখানকার যে স্পটগুলো আছে যেরকম ত্রিমোহনা, সূর্যোদয় সূর্যাস্তায়, এবং এখানকার যে হোটেল ট্যুরিজমগুলো আছে এগুলো খুবই অসাধারণ দেখার মতো। এবং এখানেই যারা পর্যটক যারা ঘুরতে আসে সবাইকে একটা আকর্ষণীয় যে সাগরকন্যাটা দেখার মতো। এখানে আছে রাখাইনপল্লী। দর্শনার্থী বা পর্যটকদের টানা 10 দিনের ছুটিতে যাতে তারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য নিরাপত্তার স্বার্থে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন স্পটে নিরাপত্তার ব্যবস্থা আছে। পর্যটকের আগমনগুলো শুরু হয় হলো ঈদের ঠিক পরের দিন থেকে। তো এইবার যে পরিমাণ বন্ধ আমরা পেয়েছি, লং টাইম একটা ছুটি হয়েছে, সেই ক্ষেত্রে এবার 3 দিনের বুকিংটা খুব বেশি, সেটা হলো 9, 10, 11। ঈদ উল আজহা উপলক্ষে বড় ছুটিতে পর্যটকের সমাগম বেড়ে যাবে এবং আমরা পর্যটন সেবাও নিশ্চিত করতে পারবো।